হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভিডিও শুরু করার আগে টিনাকে আমি কিছু সাজেশন দিতে চাই। অবশ্যই এটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার। টিনা শুনবে কি শুনবে না, টিনা আদেও ভিডিও দেখে কি দেখে না সেটা আমার আমি জানি না আর কি। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, টিনা পরিচিতি লাভ করেছে টিনার ব্লগিং চ্যানেল থেকে, তাই তো? টিনা ব্লগ দিচ্ছে এবং টিনা অ্যাজ এ ব্লগার এখানে আত্মপ্রকাশ করেছে, নতুন নিজের চ্যানেল খুলেছে এবং সেখানে তার চ্যানেলে সবাই ভালোবাসার মানুষ এসেছে, ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। তার চ্যানেল একটু 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 করে বড় একটা মানে বড় গাছে পরিণত হচ্ছে আস্তে 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 আস্তে। তো এইটাই হচ্ছে তার পরিচিতি, এখান থেকেই তার মূল ইনকাম। যত প্রমোশনাল ভিডিও হচ্ছে, যত যা কিছু হচ্ছে না কিন্তু সব কিন্তু প্রমোশনাল ভিডিও পাচ্ছে, যাই হচ্ছে টিনা ব্যবসা সব কিন্তু এই চ্যানেলটাকে ভিত্তি করে, এই চ্যানেলের উপরে জোর দিয়ে, মানে এই চ্যানেলটাকে দেখছে তারপরে তো প্রমোশনাল ভিডিও আসছে, এই চ্যানেলটাকে দেখছে তারপরেই তো সে মানে ভিউজ দেখছে, তারপরেই তো সে বিজনেস করতে বসেছে, তাই না? তো সর্বপ্রথমে আমাদের কি করা উচিত? যেই গাছ থেকে আমরা ফল পাচ্ছি সেই গাছটাকে যত্ন করা উচিত। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি যে টিনা, তুমি একটু সংযত হয়ে যাও। মানে কোন দিক থেকে সংযত হয়ে যাও? মানে তোমার চ্যানেলের প্রতি তুমি একটু ধ্যান দাও, তুমি ব্লগিংয়ের প্রতি একটু ধ্যান দাও। জানি মানসিক পরিস্থিতি হয়তো তোমার ভীষণ পরিমাণে খারাপ, মানসিক পরিস্থিতি খারাপ হওয়ারই কথা, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি বলবো, এতদিন যেরকম চুপচাপ ছিলে, কোনো কথা শুনতে না, কাউকে দেখতে না, কাউকে বুঝতে না, সেরকমই এইবারও তাই করো, তাই করে এগিয়ে যাও। তোমার মূল চ্যানেল যেটা তোমার নাম দিয়ে খুলেছো, যে চ্যানেলটা যেখানে তুমি ব্লগিং করছো, সেই চ্যানেলটাকে তোমার প্রাধান্য দেওয়ার আমি মনে করি প্রথম কর্তব্য। কারণ এখান থেকেই তোমার নিজের পরিচিতি তুমি লাভ করেছো, এইখান থেকেই তোমার ইনকাম, এখান থেকেই তুমি সব কিছু করো। তো এই চ্যানেলটাকে কোনো রকম করে হ্যাম্পার হতে দিও না। যতই ব্যস্ততা থাকুক, যতই কিছু থাকুক, তুমি নিট অ্যান্ড ক্লিন ব্লগিং করো এবং সেখান থেকে ইনকাম করো। তারপরে তো প্রমোশনাল ভিডিও একটার পর একটা এসে যাবে। শুধু প্রমোশনাল ভিডিও দিলে পরে কিন্তু তোমার চ্যানেলের ভিউজ হবে না। তোমার চ্যানেলে তুমি সুন্দর সুন্দর ব্লগিং দেখাবে এবং ব্লগিংয়ের মাধ্যমে মানুষকে আরও সুন্দর ভালোবাসা দিবে। এই ব্লগিং যে দেবে তার পরিপ্রেক্ষিতে তুমি ভালোবাসা পাবে, তার পরিপ্রেক্ষিতে তুমি ভিউজ পাবে এবং তার পরিপ্রেক্ষিতে তোমার ভিউজ যত বাড়বে তত বড় বড় কোম্পানি তোমার কাছ সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে। তো এগুলো একটু বুদ্ধি খাটিয়ে, একটু মাথা খাটিয়ে, ইমোশনালটাকে একটু কম হতে হবে আর কি। এই যে দুনিয়া যে পরিস্থিতি পড়েছে সেখানে বেশি ইমোশনাল হয়ে চলবে না, বুঝতে পেরেছো? যত তুমি ইমোশনাল হয়ে চলবে ততই মানুষ তোমাকে সে বেশি করে দাবড়াবে। তো এইবার একটু শক্ত করো, একটু শক্ত হও, একটু শক্ত করে দাঁড়াও, মাইন্ডসেট করো এবং নিজের ব্লগিং চ্যানেলে ব্লগিংটা ভালো করে দাও। তারপরে নাহলে সব কিছু হবে, তাই না? বললাম না, গাছটাকে ভালো করে যত্ন করতে হবে, তাহলে তো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফল তুমি পাবে, তাই না? তো এই ব্লগিং চ্যানেলের মানে ক্ষতি হতে তুমি দিও না। ভালো করে ব্লগ করো, ভালো করে ব্লগ করো। আমরা প্রত্যেকটা মানুষ, ভালোবাসার মানুষ চাই তুমি এগিয়ে যাও, অনেক দূর এগিয়ে যাও। তুমি দৃষ্টান্ত তৈরি করো যে এত পেছনে নেগেটিভিটি, পেছনে মানুষই এত তোমার পা টেনে ধরেছে, এত মানুষ তোমাকে বদনাম করেছে, এত মানুষ তোমার উপরে মানে কি বলবো, নিজেদের রোষ বের করেছে, তারপরেও তোমাকে আটকে রাখতে পারিনি, তারপরেও তোমাকে থেমে থাকতে পারিনি, তারপরেও তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি তোমার উদ্দেশ্যের জন্য যে রাস্তায় হেঁটেছ, সেই উদ্দেশ্যে তুমি সফল হয়েছো। এটাই আমরা দেখতে চাই, যারা তোমাকে নিয়ে ভিডিও করি, যারা তোমার জন্য চিন্তা করি এবং যে ভালোবাসার মানুষ। আমরা ভিডিও করি, তার মধ্যে একটু হলেও তার স্বার্থ রয়েছে, কিন্তু যারা তোমাকে দেখছে এবং শুধু ভালোবাসা দিচ্ছে, কারোর কোনো কথায় কান দিচ্ছে না, তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য তোমাকে এই কাজটা করতে হবে। তুমি এই কাজটা করো। আশা করি আমার কথাটা তুমি শুনবে এবং একটু ধ্যান দেওয়ার চেষ্টা করবে, সুন্দর একটা ব্লগিং দেওয়ার চেষ্টা করবে, প্রতিদিন সুন্দর ব্লগিং দেওয়ার চেষ্টা করো। সব দিকে বাদ দাও, ইনকামটা আগে করো, ইনকাম আগে করো। নিজের মানে মাটিটা শক্ত করে আগে কামড়ে ধরো, কেউ এসে তোমাকে হেলাতে পর্যন্ত পারবে না। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবার চলো করে ভিডিও শুরু করি। ভিডিওটা বেশি বড় করবো না। প্রথমত একটা কথা তোমাদের বলে রাখি যে টিনার ফোকলা না, মানে ফোকলা টিনার সম্বন্ধে যে কথাটা বলেছে সেটা হচ্ছে, এখন টিনার জীবনে অন্য কোনো পুরুষের আগমন, সেটা আমি শুধু ফোকলার কাছ থেকে তো আমি শুনিনি, কেন মাঝখানে আমি কদিন একটু অ্যাবসেন্স ছিলাম বলতে পারো। তবে আমি কয়েকজন ক্রিয়েটরের মুখে শুনতে পেয়েছি যে ফোকলা নাকি বলেছে যে টিনার জীবনে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, সেই কারণে কিন্তু ফোকলার এই
মনের মানুষগুলো হচ্ছে টিনাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য চেষ্টা করেছে। আচ্ছা, 1 নম্বর কথা এখানে বলে রাখি, যদি কতটা ফোকলা বলে থাকে যে একটা মহিলা 3টে মানে এক স্বামীকে ছেড়ে চলে এসেছে, তারপরে ফোকলার পরে অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক থাকলেই পরে যে চরিত্রহীন হয়ে যাবে, তাহলে এর থেকে বেশি চরিত্রহীন আমি বলবো ফোকলাকে। ফোকলা একটা মহিলার সাথেও সম্পর্ক রাখতে পারেনি, একের পর এক মহিলার সাথে তার সম্পর্ক বিচ্ছেদই হয়েছে। তাহলে আমি বলতে পারবো যে দোষটা টিনার নয়, দোষটা হচ্ছে ফোকলার। ফোকলা কোনো মহিলার সাথে ঠিকঠাক ব্যবহার করতে পারে না, ঠিকঠাক ফোকলা কোনো মহিলাকে রাখতে পারে না, এটাই আমি বলবো। যদি চরিত্রহীন টিনা হয়ে থাকে, তার থেকে বেশি চরিত্রহীন আমি বলবো ফোকলাকে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এইবার আসি, যে কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে চরিত্রহীন প্রমাণ করেছে তৃতীয় কোনো ব্যক্তির জন্য। একটা কথা বলে রাখি, এই তৃতীয় ব্যক্তি, আচ্ছা সিসিআইডি বাহিনী আমাদের ওয়াইটিতে ফেমাস, তাই জানো না? ফেমাস সিসিআইডি বাহিনী। তারা বলে মানে তারা নাকি মানে সবসময় ঘুরে বেড়ায়, আশেপাশে ঘুরে বেড়ায়, টিনার আশেপাশে ঘুরে বেড়ায়, কে আসছে কে যাচ্ছে কে না থাকছে কোথাও খাচ্ছে, সব কিছু তারা জানে। আচ্ছা, তোমাদের একটুখানি আশ্চর্য হচ্ছে না যে এই তৃতীয় ব্যক্তির যে আগমন হয়েছে, তৃতীয় ব্যক্তি যে এসেছে, তৃতীয় ব্যক্তির সাথে খাচ্ছে যাচ্ছে ঘুরছে টিনা, এবং সিসিআইডি বাহিনীর কেউ কোনোদিন টের পেল না, এখনো পর্যন্ত টের পেল না। গতকাল রাতে ঢেঁড়স একটা ভিডিও ছেড়েছে, সেখানে ঢেঁড়স পরিষ্কার করে বলে দিয়েছে, যেদিন আমি টিনার সম্বন্ধে কোনো কিছু জানতে পারবো, যেদিন আমি টিনার সম্বন্ধে কোনো কিছু খবর পাবো, সেদিন কিন্তু টিনাকেও ছেড়ে আমি কথা বলবো না। তার মানে এই কথা থেকে তোমরা কি বুঝতে পেরেছো? এই কথা থেকে এটাই বোঝা যায় যে ঢেঁড়সের কথা যদি সবকিছু আমরা প্রাধান্য দিই, ঢেঁড়সের কথা যদি মানি যে না ঢেঁড়স সত্যি কথা বলছে, সিসিআইডি বাহিনীর থেকে টিনা ঢেঁড়স যে ভালো ভালো কথা বলে এবং সব থেকে সব খবর বের করে নিয়ে আসে, তাহলে এই কথাটা প্রমাণ হলো যে টিনার সাথে অন্য কোনো পুরুষের কোনো সম্পর্ক নেই। এটাতে ঢেঁড়স প্রমাণ করে দিল যে কোনো পুরুষের সাথে টিনার কোনো সম্পর্ক নেই। টিনার নিজের মানে বেড়াজালে নিজে জর্জরিত এবং নিজের কর্মক্ষেত্রের জন্য টিনা ব্যস্ত, এবং টিনাকে নিয়ে টিনাকে অপদস্থ করতে হবে, অপমানিত করতে হবে বলেই কিন্তু ফোকলা এই ধরনের বক্তব্যটা রেখেছিল। যদি টিনার সাথে কোনো পুরুষের সম্পর্ক থাকতো, যদি টিনাকে নিয়ে কোনো পুরুষের মানে দেখা যেত, আশেপাশে কোথাও দেখা যেত আর কি, বা ফ্ল্যাটেই দেখা যেত, তাহলে আমাদের সিসিআইডি বাহিনী ঠিক খবর বের করে নিয়ে আসতো। তো সিসিআইডি বাহিনী তো এখনো পর্যন্ত কোনো খবর বের করে নিয়ে আসতে পারেনি। টিনার সম্বন্ধে ফোকলা ছাড়া আর কোনো খবর সিসিআইডি বাহিনী বের করে নিয়ে আসতে পারেনি। তাহলে কি আমরা এটা ধরে নেব যেটা লটানো হচ্ছে সেটা শুধুমাত্রই টিনাকে বদনাম করার জন্য লটানো হচ্ছে, শুধুমাত্রই টিনাকে বদনাম করার জন্য লটানো হচ্ছে? এবং বদনাম করার কারণটা কি সেটা গতকাল সকালবেলা ভিডিওতে আমি বলে দিয়েছি, যে বদনাম করলে পরে একটাই হবে, সেটা যদি টিনা যদি নাও চায়, মানে খোরপোশ নাও চায়, যদি খোরপোশ না চায়, কিন্তু খোরপোশ যদি চায়, যদি কথাটা সে রাখতে যাচ্ছে না। টিনাকে বদনাম করে, টিনার কি বলবো ইমেজটাকে নষ্ট করে, টিনাকে চরিত্রহীন প্রমাণ করে, টিনার উপরে এমন কিছু কেস দিবে এবং এমন কিছু করবে যাতে টিনা কোনোদিন খোরপোশ দাবিটাই না করতে পারে। দেখো, প্রথমত আমরা জানি টিনা কোনো খোরপোশ দাবিই করেনি। টিনা বারবার করে বলেছে আমার কিচ্ছু লাগবে না, আমি ডিভোর্স চাই, আমার কিচ্ছু লাগবে না, আমি ডিভোর্স চাই। এই কথাটা টিনা বারবার করে বলেছে। কিন্তু যদি কোনোদিন কোনোভাবে টিনার মাইন্ডসেট অন্য হয়ে যায় যে না আমি এখন খোরপোশ দাবি করব, সেই কারণে এই যদির কথাটা ধরেই কিন্তু টিনাকে বদনাম করা হচ্ছে, এই যদির কথাটা ধরেই কিন্তু টিনাকে মানে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পেরেছো? এর থেকে বেশি আর কিচ্ছু নয়। না কোনো তৃতীয় ব্যক্তি আছে, না কোনো তৃতীয় ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এবার আসি ফোকলার কথা। ফোকলার সাথে এই যে গত পরশু যে ভিডিওটা আমাদের খোকাবাবু করেছে, আচ্ছা খোকাবাবু বলেছে যে ফোকলার এক্স ওয়াইফ খোকাবাবুকে ফোন করেছে, অথচ গতকাল রাতে ঢেঁড়স প্রমাণ করে দিল ওটা ফোকলার এক্স ওয়াইফ নয়, ওটা হচ্ছে ফোকলার জাহাজের কোনো বন্ধুর ওয়াইফ, এক্স ওয়াইফ সেজে ভিডিও করেছে, কল করেছিল কাকে, আমাদের হচ্ছে ইসেকে, খোকাবাবুকে। তাহলে এখানে যদি তুমি এই প্ল্যানটা যদি ধরো, এই আমাদের ঢেঁড়সের কথা যদি এটা সত্যি হয় যে খোকাবাবুকে ফোন করা হয়েছিল, এক্স ওয়াইফ সাজিয়ে ফোন করিয়েছিল সেটা হচ্ছে ফোকলা, তাহলে ফোকলার কোন কথা তোমরা সরি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আচ্ছা ফোকলার তাহলে তোমরা কোনো কথার বিশ্বাসযোগ্য তোমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে ফোকলার কোনো কথা বিশ্বাস করা যেতে পারে মনে হচ্ছে তোমাদের? কারণ যেই ফোকলা শুধু প্ল্যানিং অ্যান্ড প্লটিং করে,
শুরুর থেকে প্ল্যানিং অ্যান্ড প্লটিং করে এসেছে। শুরুর থেকে যখন প্রথম সম্পর্কটা এরকম একদম কি বলবো উঁচু মাত্রায় চলছিল কন্ট্রোভার্সি, যখন টিনা ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো, একটা কমিউনিটি পোস্ট দিল, তারপরে যখন এই আমাদের খোকাবাবুর সাথে ফোকলার কথোপকথন হলো, তখনই ফোকলা একটা প্ল্যান কষেছে যে আমি আমার বন্ধুর ওয়াইফকে দিয়ে ফোন করাবো এবং বলবো যে আমার এক্স ওয়াইফ। এটা করে আমি হচ্ছে খোকাবাবুকে বোঝানোর চেষ্টা করব। এই কারণেই কিন্তু আমি তোমাদের বলছি যে এই যে প্ল্যানিং করা, এই যে মিথ্যে কথা বলা, এটা ফোকলার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। বুঝতে পেরেছো? রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। সেই জন্য ফোকলার কথা যে আমরা বিশ্বাস করে এবং ফোকলার কথাকে বেদবাক্য মনে করে সেটাকে কোনো জায়গায় ব্যবহার করে টিনাকে অপদস্থ করা যাবে, টিনাকে অপমান করা যাবে, টিনাকে চরিত্রহীন প্রমাণ করা যাবে, এটা সেগুড়ে বালি। কারণ একটার পর একটা সব খুলাসা হচ্ছে, একটার পর একটা মিথ্যে সব বেরিয়ে আসছে। দেখো কিছুক্ষণ আগে আমাদের কিমা, মানে গতকাল রাতে কিমাও একটা লাইভ করেছে। কিমাও লাইভ করে বলেছে যে তুই জঘন্য মেয়ে ছেলে, তুই হচ্ছে তোর মা বাবা এই শিক্ষাই দিয়েছে যে কোনো পুরুষের সাথে থাকবি, খাবি এবং পুরুষের সাথে ফোন করবি, পুরুষের সাথে গল্পাবি, তারপরে একটা পুরুষ ধরবি আরেকটা পুরুষ ছাড়বি, এইগুলো শিক্ষা দিয়েছে। আমার একটাই বক্তব্য এখানটা, এই জাস্ট কিমাকে একটাই বক্তব্য আমার, যে টিনার সম্বন্ধে বলাটা ভীষণ সহজ তোমার কাছে, অথচ তুমি যদি তোমার বুকের ব্যথায় দম থাকতো, তোমার সত্যি কথা বলার ক্ষমতা থাকতো, তোমার যদি মনে হতো যে না আমি সত্যি কথা বলতে পারি, আমাকে কেউ আটকাতে পারে না সত্যি কথা বলতে, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করবো, যার দোষ দেখবো তাই বলবো, যদি এই সাহসটা তোমার মধ্যে থাকতো, তাহলে তুমি তোমার ভাইয়ের সম্বন্ধে সর্বপ্রথমে বলতে। তুমি ভাইয়ের সম্বন্ধে সব কিছু জেনে শুনেও ঢোক গিলে গেলে, চোখের জল গিলে গেলে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছো। এরপরেও তোমাকে টিনাকে বলতে হয়, এরপরেও তোমাকে টিনাকে বলতে গেলে তোমার ঠোঁট জিভ কোনোটাই কাঁপছে না। যেখানে তুমি বলছো যে তোর মা বাবা কি শিক্ষা দিয়েছে, আমিও তো বলতে পারি খোকাবাবুর মা বাবা কি শিক্ষা দিয়েছে, টিনার মা বাবা কি শিক্ষা দিয়েছে না দিয়েছে সেটা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে। টিনা আলাদা ফ্ল্যাটে রয়েছে, আমরা লাইভ করতে দেখছি, ভিডিও করতে দেখছি, জিমে যেতে দেখছি, আসতে দেখছি, আমরা সবই দেখছি এবং ওই বাড়িতে থাকাকালীন পুরো পরিবারের সাথে রয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খোকাবাবুর বাড়িতে কোনো একজনের উপস্থিতি খোকাবাবুর মা এবং বাবার সামনে, খোকাবাবুর বাবার সাথে খোকাবাবুর একটা মনোমালিন্য, খোকাবাবুর বাবার চ্যানেলটা মার চ্যানেলটা বসে যাওয়া, ভিডিও না দেওয়া, একের পর এক সব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণে ওখানে নোংরামি চলছে। এক কথায় বলতে পারি সেই বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ করনি। তখন তোমার বলতে মনে হয় না যে না আমি বলি এবার আমি আমার ভাইকে বলি যে কাকু কাকিমা ভাইকে কি শিক্ষিত করেছে, যেখানে বাবা মা উপস্থিত সেখানে অন্য কাউকে বাড়িতে নিয়ে এসে রাখা, থাকা, খাওয়া সবকিছু করাচ্ছে, এই কিরকম শিক্ষা? তাহলে কি বাবা মাকে এরকম নোংরা বাবা মা, যেটা টিনাকে বলা যেতে পারে, খুব সহজেই টিনার বাবা মাকে বলা যেতে পারে, খুব সহজেই টিনাকে বলা যেতে পারে যে টিনার বাবা মা নোংরা, টিনার বাবা মা এই শিক্ষিত করেছে, তাহলে সেই সৎসাহসটা খোকাবাবুর ক্ষেত্রেও রাখো, সেই সৎসাহসটা খোকাবাবুকেও দেখাও, যে খোকাবাবুকেও বলো যে কাকু কাকিমা আপনারা এরকম নোংরা তো জানতাম না, যে আপনার বাড়িতে একজনের এখনো পর্যন্ত আপনার ছেলের ডিভোর্স হয়নি, আপনার নাতির মা এখনো পর্যন্ত জীবিত রয়েছে, তাকে মৃত বলে ঘোষণা করে নাতিকে জানিয়ে দিয়েছেন মৃত, তারপরে অন্য একটা মহিলাকে বাড়িতে জায়গা দিয়েছেন, অন্য মহিলার সাথে ঘুরে বেড়াচ্ছে আপনার ছেলে, সব জানছেন, সব বুঝছেন, ও তবুও তাকে প্রশ্রয় দিয়ে চলেছেন, তাহলে এটা আপনার কিরকম শিক্ষা? এই কথা কোনোদিন জিজ্ঞাসা করেছো? কোনোদিন বলেছো? আর এত কিছু জানার পরেও তুমি সিক্রেট রুম জানো, তুমি সিক্রেট রুম চেনো, তুমি ভালো মতন জানো তোমার সিক্রেট রুমটা কিরকম দেখতে, তুমি ভালো মতন জানো তোমার ভাইয়ের সাথে কতগুলো মহিলার সম্পর্ক ছিল, যেটা তুমি পরিষ্কার করে বলে দিয়েছো যে একাধিক মহিলার সাথে কিন্তু ভাইয়ের সম্পর্ক রয়েছে, তুমি সব জানো, কিন্তু তুমি বলতে পারছো না। কারণটা কি? তুমি বলতে পারছো না, নাকি বলতে দেওয়া হচ্ছে না? কোনটা? তুমি নাকি কাউকেই ভয় পাও না, তোমাকে নাকি কেউ দাবড়াতে পারে না, কেউ তোমাকে কি বলবো তোমার উপরে প্রভাব সৃষ্টি করতে পারে না, তাহলে কেন এই খোকাবাবুর ক্ষেত্রে সবকিছু ঢোক গিলে হজম করে গেলে? কিভাবে হজম করলে? এত যে অপমান, এত অপদস্থ, এত কিছু হওয়ার পরেও গতকাল রাতে তুমি কিভাবে ভাই করছো, এটা দেখে ভীষণ অবাক লাগছে। এই যে ফেলাথুতু চাটি না এই কথা যেরকম ভাই বলে, সেরকম আমার মনে হচ্ছে তুমিও যেরকম বলতে ফেলাথুতু চাটি না, এক শীত দ্বারায় আমার জোর আছে, শীত দ্বারায় আমার ভীষণ পরিমাণে জোর আছে, শীত দ্বারা আমি কারোর সামনে নোয়াতে দেখিনি, অথচ আমি দেখছি দিনের পর দিন তোমার শীত দ্বারাটা বেঁকে যাচ্ছে এবং নুইয়ে পড়েছে তোমার ভাইয়ের কাছে। তোমার ভাই তো ফেলাথুতু চাটে না, এটা পরিষ্কার করে বলে। আমি জানি ফেলাথুতু চাটে না মানেটা কি, মানে টিনাকে সে গ্রহণ করবে না, কারণ টিনা অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে। এখন তোমার ভাই যাদের সাথে সম্পর্ক রেখেছে সেটা হচ্ছে এমন একটা
মানে জায়গা, সেখানে মানে মানুষ যেতে ঘৃণা পাবে, এরকম একটা পরিবেশ, এরকম একটা মানুষ, তার সাথে তোমার ভাই সম্পর্ক রেখেছে। এটাই বড্ড হাস্যকর যে ফেলা থুতু আমি চাটি না। সাথে থাকলেও তোমার কথা, তুমি সিদ্ধারা নোয়াও না, তুমি সিদ্ধারা বিক্রি করতে পারো না, মানে তোমাকে কেউ প্রভাবিত করতে পারবে না, তুমি নিজের মতন চলো, তুমি নিজের মর্জির মালিক। এই যে তুমি নিজের মর্জির মালিক, খোকাবাবু সম্বন্ধে একটা কথাও বলতে পারলে না। সব জানো, সব জানো, সব বুঝেছো, এত অপমান করেছো খোকাবাবু, সব সহ্য করেছো, সব মেনে নিয়েছো, দিনের পর দিন চোখের জল পড়েছে, চোখের জলকে গিলে খেয়েছো, দর্শকদের সামনে তুলে ধরনি কেন? এইবার তোমার সিদ্ধারাটা নোয়াচ্ছে না? আমি দেখতে পাচ্ছি তোমার সিদ্ধারাটা ভেঙে খান খান হয়ে গেছে। তবুও ওই মানুষটার পাটাই চাটতে হবে, তবুও তোমাকে ভাই ভাই করতে হবে। কারণ কি? কারণ পেছনে অনেক কারণ আছে, তুমি জানো কি কারণ রয়েছে, তুমি জানো তুমি কি কারণে মুখটা খুলতে পারছো না, তুমি সব জানো। তারপরেও তুমি আবারও তোমার ভাইয়েরই পাশে দাঁড়াবে এবং আবারও সেই টিনাকে নোংরা নোংরা কথা বলবে, সেই টিনাকে চরিত্রহীন বলবে, সেই টিনার বাবা মাকে অপদস্থ করবে, সেই টিনা অন্য পুরুষের সাথে সম্পর্ক বলবে, এরকম নোংরা নোংরা কথা বলবে এবং টিনাকে রক্ষিতা বলে বলবে। রক্ষিতা কাকে বলে? কাকে বলে? ঘরে একজন বউ থাকাকালীনও অন্য একজন মহিলার কাছে যদি দিনের পর দিন শারীরিক সম্পর্ক তৈরি করে বা স্থাপন করে এবং তারই হয়ে যদি সে থাকে, সেটা রক্ষিতা, তাই তো? তাহলে এই রক্ষিতাটা কে বলবো? এই রক্ষিতাটা কে? খুব কষ্ট হবে, শুনলে ভীষণ কষ্ট হবে। আর এই ধরনের মুখের ভাষা, এই ধরনের কথা কোনো মহিলার প্রতি আমার কাছে আসবে না, আমার আসবে না। আমার শত্রু হোক, আমার মিত্র তো দূরেই থাক, আমার চরমও শত্রু হোক, তার প্রতিও আমার এই বক্তব্যটা, এই কথাটা, এই ভাষাটা, এই শব্দটা আমি প্রয়োগ করতে পারবো না। কারণ আমি প্রত্যেকটা নারীকে সম্মান করি। কিন্তু এই যে কন্ট্রোভার্সিটা করছি, এটা তোমার কর্মফল। তুমি যে কর্মগুলো করে গেছো, তোমার এই কর্মফল নিয়ে আমি আলোচনা করছি, তোমার এই কর্ম নিয়ে আমি আলোচনা করছি, যেটা জঘন্যতম। তা যাই হোক, তোমাকে ভদ্রভাষা বললে তো তুমি বুঝবে না, যদিও এখন বোঝার চেষ্টা করছো। আদার্স আরও কিছু মানুষ আছে যারা ভদ্রভাষা এখনো পর্যন্ত বোঝার চেষ্টা করেনি, বুঝবেও না। আর থাকলেও তোমার ভাইয়ের কথা নিয়ে নাহলে পরে আলোচনা করবো। ওফ, তোমার ভাইয়ের যে অ্যাটিটিউড, এবং সেই অ্যাটিটিউড তোমার ভাইয়ের কমেন্ট বক্সে গিয়ে একটু ঘুরে এসো যদি পারো। ভাই বউকে বলার আগে তোমার ভাইয়ের চরিত্রটা একবার বিশ্লেষণ করো। ভাই বউকে বলার আগে তোমার ভাইয়ের বাড়িতে গিয়ে একটু সুন্দর করে সিক্রেট রুমটা দেখিয়ে নিও। তোমার ভাইয়ের বউকে বলার আগে তোমার ভাইয়ের সাথে যে মহিলা রয়েছে, যেই মহিলার উপস্থিতি আমি উপলব্ধি করতে পেরেছি, তার সম্বন্ধে একটু বলে নিও, তারপরে নাহলে ভাই বউ সম্বন্ধে বলো, তাই না? তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।